মিঠুকে নিয়ে ছাদে গেলাম বৃষ্টিতে একটু গোসল করাতে। তো দেখেন কত মজা করে গোসল করছে, সবই শেয়ার করব। এই যে দেখেন ছাদে চলে আসছি, কি পরিমাণ বৃষ্টি নেমেছে দেখতেই পাচ্ছেন, প্রচুর বৃষ্টি। আমি তো এখানে দাঁড়িয়েই থাকতে পারছি না, বৃষ্টি বারবার আমার দিকে চলে আসছে, আবার দরজাটাও বন্ধ হয়ে যাচ্ছিল। যাই হোক দেখেন এক একটা ফোঁটা কত বড় বড় পড়তেছে, এত বৃষ্টি। তো এত বৃষ্টিতে তো আমার মিঠুকে গোসল করানো যাবে না, একটু কমলেই আমার টিয়া পাখিকে আমি গোসল করাবো। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখতে পারবেন আমার টিয়া পাখি বৃষ্টিতে কত মজা করে গোসল করে। তো আমিও একটু ভিজবো, যেহেতু ছাদে গিয়েছি, বৃষ্টি, বাসায় আমি আর মিঠুই আছি, সে কারণে দুজনে ভাবলাম একটু ছাদে যাই। বৃষ্টির চোটে দরজাটা আটকিয়ে দিয়েছিলাম, এখন কিছুটা কমছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কমে গেছে। বৃষ্টি আসলে কিন্তু গাছপালা খুব সুন্দর লাগে দেখতে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে গাছে। আমার তো ভীষণ ভালো লাগছে বৃষ্টিতে, আমিও একটু ভিজবো। তো ওই যে আমার পুঁই শাকগুলো দেখা যাচ্ছে, কয়েকদিন আগে পুঁই শাক উঠিয়ে রান্না করে খেয়েছিলাম। এটা বলতে পারেন 100% অর্গানিক। এই শাকটা এত মজার ছিল, যারা আসলে মানে অর্গানিক ভালো জিনিস খেতে চান অবশ্যই এইভাবে ছোট ছোট টবে শাক লাগিয়ে রাখতে পারেন, এক এক দিন এক একটা খেতে পারবেন। তো আমার যেহেতু এই দুইটাতেই লাগানো, একদিন খেলে 8-9 দিন আর খেতে পারি না। এই যে আবার কিন্তু গজাচ্ছে, ভিজতে ভিজতেই আমি কিন্তু আমার পুঁই শাক গাছগুলো দেখতে চলে আসলাম। আমি অনেকটাই ভিজে যাচ্ছি, মোবাইলটাও ভিজে যাচ্ছিল, তারপরেও টপ করে একটু ভিডিও করে নিয়ে আবার দেখেন এই যে চলে আসছি। এখন আমার মিঠুর গোসল করা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে কত আনন্দ করে গোসল করতেছে আমার টিয়া পাখি মিঠু। তো ও কয়েকদিন ধরে এই গোসল করছে না, বাট ভাবলাম আজকে ওকে একটু বৃষ্টিতে ভিজাই, অনেক আনন্দও পাবে, ওর গোসলটাও হয়ে যাবে। তো ও কিন্তু অনেক মজা পাইছে, ওর গোসল করার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা আনন্দ নিয়ে লেজ নাড়িয়ে নাড়িয়ে কিন্তু গোসল করতেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গোসল করতেছে। আমার তো ভীষণ ভালো লাগছে ওকে দেখে, কারণ আমি ওকে খুব আদর করে ছোট থেকে বড় করেছি। তো ও অন্তত আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, তো আমাকে সব সময় চোখে হারায়। পাখিদেরকে ভালোবাসবেন, দেখবেন এরা আপনাকে অনেক গুণ ফেরত দেবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।